যারা কৃষিকাজ খাই নাই মাই বর নাই ফসল খাই নাই চিনি আমচাইনি তাকুকতে মুখুকসং যত বরং gelang jik songna hambaya pare ang kabang kok saglak sini এলাকাও তামো না মাননীয় মন্ত্রী মহোদয় ভাই প্রায় সময় না আলোচনা হয় সরকারিভাবেও আলোচনা হয় ব্যক্তিগতভাবেও ওনার সাথে আমার আলোচনা হয় বাবা আপন বাগিনান গোবাং আলোচনা তার কারণও আছে আমি যখন এমএলএ ছিলাম উনি আমাদের এবং আমার বিরোধী দলনেতা ছিলেন এবং আজকে আমি বিরোধী দলনেতা এবং উনি মন্ত্রী এখনো কথা বাবাই ও এলাকানি गोबां मालाय थांनाय सालरनि कग्रनमा सालायो प्रथम नबिनी তিনি চাম্পাহাওয়ার বাজারও পাইয়ে উনি ওনার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে চাম্পাহাওয়ার এলাকাটা যেখানে তুলাশিকর ব্লক রুরাল ডেভেলপমেন্ট ব্লক রয়েছে যেখানে চাম্পাহাওয়ার থানা রয়েছে যেখানে বিশেষ বিশেষ ব্যক্তিদের বাড়ি ঘর এখানে রয়েছে এই চাম্পাহাওয়ার বাজার একটা ভালো এবং উন্নত একটা জায়গা হবে এটা ওনার ধারণা ছিল বিনা প্রতিক্রিয়া নাংমা সাকা স্বনামধন্য ব্যক্তিদের বাড়িঘর থাকলে এলাকার উন্নয়ন হয় না এলাকার উন্নয়ন করতে গেলে মনের থেকে চাইতে হবে যে এই এলাকাটা উন্নত হোক কেউ প্ল্যানিং খাইলি আছে এটা তো অনস্বীকার্য এটা অস্বীকার করা যাবে না আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিগত দিনের যিনি প্রতিনিধি ছিলেন উনি শুধু এই এলাকার প্রতিনিধি ছিলেন না উনি রাজ্য মন্ত্রিসভার কৃষি দপ্তরেরও মন্ত্রী ছিলেন তারপরেও তিনি আমি ওনার সামনেই বলছি পূর্ব তকচায়াতে যে অর্চারটা আছে করঙ্গিছড়ায় যে অর্চারটা আছে এই অর্চারটা পরে আছে তাঙ্গি মনে বেহাল দশ আঙ্কা এবং আপনাদের বলছি আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে কোনো মূল্যেই হোক যে কোনো মূল্য কম রকম সাইজমান ইংরাজি বেকে এট এনি কস্ট যে কোনো মূল্যেই হোক এই দুইটা অর্চার্ডকে আপনার আবার ফুটিয়ে তুলতে হবে এবং উনি আমার কথা রেখেছেন অধিকর্তা সাহেব বলেছেন মন্ত্রী মহোদয় অর্ডার দিয়েছেন করঙ্গিছড়ার অর্চার্ডটা যেন চারিদিক দিয়ে ওয়াল দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা হয় যাতে করে সেখানে আবার আমরা হর্টিকালচারের ফলের বাগানকে যেন আমরা নতুন করে পেতে পারি উনি এটা ব্যবস্থা করেছেন আমন বাকি বলো বেলায় বেলায় যে হাম্বাইয়া ফেলার উচিত তোর চেয়ে হয়ে কি ব্যাপার এখানে মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন যাদেরকে রেখে গেছে গার্ড দেওয়ার জন্য বড় লোক এত বয়স সংখ্যা এরা নিজেরা সেই বাগান গার্ড দেওয়ার তো দূরের কথা গার্ডদের গার্ড দিতে হবে এমন লোকেদের নিয়োগ করে গেছে বরফ মাস লাইনে ম্যান পাওয়ার চেঞ্জ করতে হবে ফলের বাগান তৈরি করে যদি আমরা সেটাকে সুস্থভাবে যদি গার্ড দিয়ে না রাখতে পারি চুরের সমস্যা ডাকাতির সমস্যা তবু এখানে সেখানে আছে আবুল বেগম মন্ত্রী ঢাকায় পূর্ব তকচে নিয়ে আরো যদি সামুন্তুই ভাইমান কানবে অন্তত 100 জন লেবারার যারা শ্রমিক বাগানও কাম খাইলে বরফ চাইমান নাই
ডাইরেক্টর সাহেব বাইছেন হিসাব ফেলিকা দৈনিক 395 টাকা 85 টাকা ওয়েজেস রেখায় প্রায় প্রত্যেক মাসে 7-8 টাকা একজন শ্রমিক রোজগার খাইনের সুযোগ পায়। 30 বছর লিয়াবো 25 বছর লিয়া, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিনি দপ্তর চিনি কক নামান পরে উনি কিন্তু এটাকে নতুন করে দেখার মৌখিক একটা প্রতিশ্রুতি দিয়েছে। আবার নাইজান নাই গাবো গাইতে যে বাগান থ্রি খাঙ্গানি আইতে তাই বড় তিনি তুই লুকা পাইতে তুই লুয়াকে থ্রি খাঙ্গাই তক চেয়ে বাগান তুই লুজা গিয়ে পাই খাবো আইতে আবনো চেং এলাকান বড় গ্রহ সমস্ত বড় চেং একতা বদ্ধ সরকার ভাই গানও মা বুঝানা সবকিছুতে রাজনীতি হয় না, গাছ লাগানোর ব্যাপারে রাজনীতি হয় না, মানুষের খাদ্যের সংস্থান করে দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয় না, আবার রাজনীতি বাইয়ায় আরো একতাবদ্ধভাবে অনেকে বলবেন বিরোধী দলনেতা মন্ত্রী মহোদয়ের সাথে কি করছেন সেখানে এলাকার কথা বলার জন্য এলাকার উন্নয়নের স্বার্থে মন্ত্রী এবং বিরোধী দলনেতা একই মঞ্চে উপস্থিত, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। আমি চাই শুধু এই এলাকার উন্নয়ন হোক, আমি পলিটিক্স সংবাদ আজকে নরনাথের সানার মুসু বাজার বাজার থেকে নাম দিলেই বাজার হবে নাকি? তুলসীগর বাজার ব্রিটিশরা যখন ছিল আমার মনে হয় তখনও তুলসীগর বাজার ছিল, আমি জাস্ট বলছি। চাম্পাহাওয়ার বাজার এটা ব্রিটিশ আমলের বাজার, আমি ধরে নিলাম। নাম দিলে কি বাজারের উন্নয়ন হবে? এটা মন্ত্রী মহোদয়েরই কথা। এবং সরকার এবং আমরা বিরোধী, আমাদের দাবি এই বাজারগুলো সরকার যেন রেগুলেটেড মার্কেট করতে পারে তার ব্যবস্থা যেন গ্রহণ করে। এবং উনি বলেছেন কিছুদিন আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি ইঞ্জিনিয়ারিং উইং চিফ ইঞ্জিনিয়ার নিজে এসে তুলসীগড় বাজারে সমস্ত যা যা করার এস্টিমেট করার জন্য উনি পরিদর্শন করেছেন। 6-7 কোটি 8 কোটি টাকা যাই খরচ হবে মাননীয় মন্ত্রী মহোদয় আমার পরে বলবেন তুলসীগড় বাজার দ্বিতল মার্কেট, সেখানে কি বলে এটাকে ডাবল স্টোরি মার্কেট তুলসীগড় বাজারে হচ্ছে, এটা আমাদের সুসংবাদ। মন্ত্রী আইন ভাই আমরা কি যে রিনান বাগি ভাই এবং আমার ব্যক্তিগত পরিকল্পনা, আমাদের পরিকল্পনা সরকারের কাছে আমাদের দাবি থাকবে আগামী দিন চাম্পাহাওয়ার, বেহালাবাড়ি, বাছাইবাড়ি, আসারামবাড়ি, সমস্ত আসারামবাড়ি কেন্দ্রে এই বাজারগুলো হচ্ছে মুখ্য বাজার। বাবা তুলসীগড়, চাম্পাহাওয়ার, বাছাইবাড়ি, বেহালাবাড়ি এবং আসারামবাড়ি, মোট 4-5টা বাজার ভেরি ইম্পর্টেন্ট বাজার। এই বাজারগুলোকে যদি রেগুলেটেড মার্কেট করা যায়, ভারত সরকারের যে চিন্তা ভাবনা যে কৃষকদের সারা দেশের সাথে যুক্ত করা, এটা তখনই সফল হবে যদি এই মার্কেটগুলোকে রেগুলেটেড মার্কেট করা যায়। রেগুলেটেড মার্কেট না করলে পরে কি হচ্ছে, আবুনিবাগের প্ল্যানিং কেন্দ্রীয় সরকার জানিয়ে রাংসানমাই আছে, দপ্তরের অধিকর্তারা ভালোই জানবেন কেন এই বাজার হচ্ছে না। অনেক বড় সারচিনি বেহালা বাড়িতাঙ্গি বাজার উন্নত ইয়া, তার কারণ হচ্ছে সরকার নির্দিষ্ট বাজার বুমুকায়া কয় নেতা বক্তৃতা দিতে পারে, নেতা বুক থাবা দিয়ে বক্তৃতা দিয়ে বলতে পারে আমি প্রাণ দেব এই বাজারের জন্য, কিন্তু সরকারি নিয়ম বিধি অনুযায়ী যদি সেই বাজারটাকে সরকারের খাতায় নাম না লেখানো হয় এই বাজারের উন্নতি কেউ করতে পারবে না। আর মরণী প্রতিনিধি
মন্ত্রী আছেন, সরকারের কাছে আমাদের এটাই দাবি থাকবে, আবেদন থাকবে যে আমাদের এই মুখ্য বাজারগুলো যেন সরকারের খাতায় নাম আসে। এবং আমার বিশ্বাস আমাদের যিনি কর্মপ্রিয় রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী, আমার মন্ত্রী, আপনাদের মন্ত্রী, উনি কিন্তু কাজ করতে ভালোবাসেন এবং এগুলো নিয়ে আমার থেকে শুনেছেন, করবেন। আমি আশাবাদী যে আগামী দিন ইন দি নেক্সট 5 years, ইন দি নেক্সট 6 years আসারাম বাড়ি সহ সারা রাজ্যের মানুষ কৃষি দপ্তরের থেকে উন্নত মানের বাজার আমরা পাবো, এটাই আমরা আশা রাখছি। যেহেতু হর্টিকালচার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখানে আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আলুর চাষ, ধান চাষ বা কমলা লেবুর চাষ, এটা দিয়ে কিন্তু শেষ কথা। আমাদের ত্রিপুরায় এমন অনেক জিনিস আছে যে মানুষ কি খাইতে চায়। আছে মানুষ কি চিকেন খাইতে চায়? চায়, অনেকে চায়, কিন্তু অনেকে বলে ভাই চিকেন অনেক খেলাম আর চিকেন না। কি খাইতে চায় এরা? অর্গানিক ভেজিটেবল, সারবিহীন। মুয়া বাস করুন কেন ত্রিপুরা রাজ্যে, এটার দাম বাস করুন সিজনের প্রথমে আপনারা যখন কিনবেন 800 টাকা 1000 টাকা দিয়ে শুরু হয়। ওয়াই? কারণ এটা হচ্ছে অর্গানিক, এটার মধ্যে সার নাই। আজকে মুইখনচক বলেন, কি বলেন বাংলায় এটাকে, ঢেকির শাক, এটার মধ্যে সার নাই। আপনি যত খুশি ঢেকির শাক খান, ইউরিক অ্যাসিড হবে না। আপনি লটসিম খান, সুন্দর সুন্দর লটসিম বাজার থেকে, সার খাবেন, ইউরিক অ্যাসিড হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে। মানুষ অর্গানিক ভেজিটেবল খেতে পছন্দ করে। তো আমাদের পাহাড়ে যা যা ন্যাচারালি অ্যাভেলেবল, যেমন থানকুনির পাতা, ঢেকির শাক, চিচড়ি, এই সমস্ত ভেজিটেবলের ফলন করা যায় কিনা এটার ব্যবস্থা আপনারা মাথায় রাখবেন। আমরা বিদেশ থেকে ফল আনছি, খাচ্ছি এখানে, কিন্তু আমার রাজ্যে, আমার এই ত্রিপুরার মাটিতে যে সমস্ত জিনিস ন্যাচারালি আমরা পাচ্ছি, এটাকে আমরা বেশি মাত্রায় এটাকে চাষ করে বাজারজাত করা যায় কিনা এটার ব্যাপারে আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করবেন, এটা আমার অনুরোধ। কারণ চিচিড়ি, আমি বলছি সবাইকে, চিচিড়ির প্রতি ইচ্ছা দিই, কোনো প্রবলেম করে। অনেকে বলেন যে ত্রিপুরারা 50 বছর হবো, 40 বছরের মতো মনে হয়। কারণটা কি? তেল কম খায়। সে সকালবেলায় আলু পুঁতে, জারমা পুঁতে, গাংলা পুঁতে। আর যারা শহরে থাকে, শহর মানে আগরতলা না, কলকাতায়, ভোপাল, দিল্লি, বোম্বেতে যারা থাকে, দেখবেন সকালবেলায় আধা লিটার তেল দিয়ে ফ্রাই করছে। এই বাড়ির রান্নাঘরের দেওয়ালে দেখবেন তেলের প্রচন্ড আব লেগে এটা ওয়াল শেষ হয়ে গেছে। শুধু ওয়ালটা শেষ হচ্ছে না, ওই লোকটার পেট শেষ হয়ে যাচ্ছে, তার লিভার, কিডনি, সমস্ত কিছু কিন্তু এই তেল খেতে খেতে শেষ। সুতরাং আমি অনুরোধ করব কৃষি দপ্তরকে যে ন্যাচারালি যে জিনিসগুলো ত্রিপুরাতে পাওয়া যায়, এটা চাষ শুরু করে বাজারজাত করা যায় কিনা এটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। এবং সরকারি প্রোগ্রামে নিশ্চয় আর বেশি কথা বলবো না, কারণ আমি দেখেছি আমার এখানে টাইম দিয়েছে এরা যে 1:35 আমি আমার বক্তব্য শুরু করবো। আমি 5 মিনিট আগে শুরু করেছি, তারপর একটা গ্যাপ রেখে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা টাইম দিয়েছে যে উনি 1:55 সময়ে উনি বক্তব্য করবেন, লেখা আছে এটার মধ্যে। সে যাই হোক, নেতারা যখন কথা বলে এই টাইম দিয়ে আমাদের কিছু কাছে যায় না, আমরা এই টাইমের উপর দিয়ে গিয়ে কথা বলি। তবে আজকে
যাহারাই আপনারা এসছেন নরক ফুনুক দিন অমনি খাকলুক রোগ এমন ভাবে নাইনেন মুসুমু এমন একটা ফটো আমরা যেন আগামী 1-2 বছর তুলতে পারি। এটা কি লাউ বলে ডক্টর ফণিভূষণ বাবু, এটা কি লাউ খাকলুক নতাল কুফু চাল কুমড়া। হ্যাঁ, এত বড় চাল কুমড়া তুলতে মন্ত্রী মহোদয় এবং আমি সবাই যেন চাল কুমড়ার সাথে ফটো তুলতে পারি, এমন বড় চাল কুমড়া আমরা যেন এখানে উৎপাদন করতে পারি। আর ওনাকে আমি আমাদের সবার পক্ষ থেকে বলছি, তুলাশিখর আরডি ব্লক এবং আমাদের এখানে যে এসি অফিস, এটা তো কৃষি মহকুমা, এই অফিসের অন্তর্গত সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওনার দপ্তরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারের সমস্ত স্কিম এখানে বাস্তবায়নে আমরা 100% সরকারের সাথে থাকবো। এখানে কোনো রাজনীতি হবে না। উইভিন বিবৃতি ডিপার্টমেন্ট আমাদের এখানের লোক কাজ করতে চায়, কৃষিজীবী মানুষরা তারা সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে চায়, একটু সুযোগ করে দিন। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে তুলাশিখর আরডি ব্লক, আমি 1 নম্বরের কথা বলছি না, কিন্তু 1 নম্বরের দিকে তুলাশিখর আরডি ব্লক হেঁটে যাবে, এটা আমার অনুমান এবং ধারণা। আমরা যাব। আর বিশেষ কিছু বলছি না, মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন ওনার মাধ্যমে আমরা এই এলাকার বহু উন্নয়নমূলক কাজ কৃষি দপ্তরে দেখব, এই আশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।